খুলনায় ধর্ষণ মামলায় আটক আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ আদালতে হাজিরা দিতে গেলে উৎসুক জনতা ডিম নিক্ষেপ করে। বৃহস্পতিবার দুপুর 1:15টার দিকে মামলার 2 নম্বর আসামি নারায়ণ চন্দ্র চন্দ ও 8 নম্বর আসামি ইমরান গাজীকে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 1-এ হাজির করা হয়। তাদের আদালতে নেওয়ার আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ও ক্ষুব্ধ জনতা নারায়ণ চন্দ্র চন্দের উপর ডিম নিক্ষেপ করে। আদালত সূত্রে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলেন খুলনার ডুমুরি উপজেলার চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। 27 জানুয়ারি ওই নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন হাসপাতালের সামনে থেকে সাবেক ভূমিমন্ত্রী ও উপজেলা চেয়ারম্যানের লোকজন অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ধর্ষণ ও অপহরণ কাণ্ডে সহযোগী হিসাবে অভিযুক্ত করা হয়েছে নারায়ণ চন্দ্র চন্দকে। এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী মমিনুল ইসলাম গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন। আপনারা জানেন যে ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান কর্তৃক গত ইংরাজি 27/1/2024 তারিখে একটি কলেজ পড়া মেয়েকে ধর্ষণের অপরাধে সে হসপিটালে থাকা অবস্থায় বেশ কিছু সন্ত্রাসী তাকে আমাদের সামনে এবং আপনাদের সামনে থেকে তুলে নিয়ে যায় ফিল্মি স্টাইলে। এই ঘটনার পর আমরা যখন মামলা করার উদ্যোগ গ্রহণ করি এবং বিভিন্নভাবে আইনগত সহযোগিতার উদ্যোগ গ্রহণ করি, তখন এই মামলার অর্থাৎ বর্তমান যে মামলায় আসামি নারায়ণবাবু গ্রেপ্তার হয়েছেন, ওই মামলায় ওই আগের ঘটনায় নারায়ণবাবু মন্ত্রী থাকা অবস্থায় অত্যন্ত প্রভাব সৃষ্টি করে মেডিকেল কলেজ হসপিটাল এবং থানা তার নিয়ন্ত্রণে নেয় এবং কোনোভাবে আইনি সহযোগিতা মেয়েটি পায় নাই। পরবর্তীতে যখন 5ই আগস্টের পর ক্ষমতার রদবদল হয়, তখন আমরা এই মেয়েটার পক্ষে আবার অবস্থান নিই এবং আদালতে মামলা করি। গোলাম রসুল বাদী হয়ে মামলা করেন, ওনার খালাতো ভাই। সেই মামলা 18 জনকে আমরা আসামি করি। 1 নম্বর আসামি হচ্ছে এজাজ আহমেদ, 2 নম্বরে নারায়ণবাবু মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং 3 নম্বর আসামি হচ্ছে রুদ্রগড়া ইউনিয়নের চেয়ারম্যান গাজী তৌহিদ সহ 18 জনের বিরুদ্ধে মামলা করি। সেই মামলা এজাহার হিসাবে গণ্য করার জন্য আদালত নির্দেশ দেয়। আজকে ওই মামলায় 2 জন আসামিকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়, অর্থাৎ সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং এই মামলার এজাহারভুক্ত আসামি ইমরানকে আদালতে হাজির করে এই মামলায় গ্রেপ্তার হিসাবে দেখাবার আবেদন করেন। বিজ্ঞ আদালত মামলার এজাহার এবং পূর্ণাঙ্গভাবে পরীক্ষা নিরীক্ষা করে এই 2 জন আসামিকে এই মামলায় গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে এবং আমরা মনে করি যে এই মামলার পরবর্তীতে এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা, তিনি জিজ্ঞাসাবাদের জন্য কতটুকু প্রভাব সৃষ্টি করেছেন মন্ত্রী অবস্থায়, থানা এবং হসপিটাল সহ সমস্ত ডিপার্টমেন্ট কিভাবে নিয়ন্ত্রণ করেছেন তার লাঠিয়াল বাহিনী এজাজ এবং তার সঙ্গপাঙ্গকে বাঁচাবার জন্য, সেই ব্যাপারে মানে হয়তো তদন্তকারী কর্মকর্তা আগামীতেই তাদের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করবে এবং আমরা মনে করি যে রিমান্ডে আসলে আসল তথ্য বেরিয়ে আসবে এবং উনি কীভাবে কতটুকু সহযোগিতা করছেন এবং কীভাবে সহযোগিতা করছেন এইটাও বেরিয়ে আসবে এবং সহযোগী আসামি হিসাবে আমরা এইটুকু বলতে পারি যে আমরা শেষ পর্যন্ত যুদ্ধ করব এই মামলায় যাতে ন্যায় বিচার নিশ্চিত